এই ক্যারামেল পুডিংটা আমি নিজেই বানিয়েছিলাম বাড়িতে। তো কিভাবে বানাই চলো তোমাদেরও দেখাই। আমি ফোন দেখে বানিয়েছিলাম, ভেবেছিলাম হবে কি না, কিন্তু ভালোই হয়েছিল। তো তোমাদেরও দেখাই কিভাবে বানাই। প্রথমে আমি দুধ দিয়ে দিলাম, তারপরে 2-3 চামচের মতো চিনি দিয়ে দিয়েছি। ভালো করে জাল করে নিব। আর আমি চিনিটা একবারই দিয়ে দিয়েছি এখানে, পরে যখন পুরো জিনিসটা বানাবো তখন আর চিনি দিব না। এই পুডিংটা ডিম দিয়ে বানাবো, তাই আমি এর মধ্যে আম দিয়ে দিব, যাতে ডিমের গন্ধটা একটু হলেও কেটে যায়। আর আমি আগে থেকে চিনি গলিয়ে ক্যারামেল বানিয়ে বাটিতে সেট করে রেখেছিলাম। এবার আমি পুডিং বানানোর জন্য যে দুধটা জাল করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। তারপরে এর মধ্যে দিয়ে দেব ডিম একটা। এবার ভালো করে গুলিয়ে নিব। এবার আমি দিব হচ্ছে এর মধ্যে আম। তোমরা চাইলে দিতেও পারো, নাও দিতে পারো, আমাদের বাড়িতে ছিল তাই আমি দিচ্ছি। আমটা দিলে ডিমের গন্ধটা একটু হলেও কমে যাবে আর খেতেও ভালো লাগবে পুডিংটা। তোমরা চাইলে দিতেই পারো অবশ্যই। সব কিছু দিয়ে একবারে ভালো করে গুলিয়ে এবার যে বাটিতে ক্যারামেল সেট করে রেখেছিলাম সেটাতে এগুলো ঢেলে দিব। এরপর আমি জল গরম বসিয়ে দিয়েছিলাম, তার মধ্যে আমি পুডিংটা দিয়ে দিলাম জাল করার জন্য। বেশি জল গরম বসাইনি, কারণ বেশি জল দিয়ে জাল দিলে পুডিংটা সেদ্ধ হতে দেরি হবে, তাই কম জল দিয়েই সেদ্ধ বসিয়েছি। এই পুডিংয়ের রিলসগুলো আমার ফিডে অনেক আসতো, তো অনেক দিন থেকেই ভাবছিলাম বানাবো। তো আজকে ফাইনালি বানিয়ে ফেললাম। 5 মিনিট পর আমি ঢাকনাটা সরিয়ে চেক করে নিলাম পুডিংটা হয়েছে কিনা। তো দেখলাম না, অল্প হয়েছে, তাই আমি আবার ঢেকে দিলাম 10 মিনিটের জন্য। 10 মিনিট পর আমি ঢাকনাটা সরিয়ে দেখে নিলাম হয়েছে কিনা। তো দেখলাম না, ভালো একবারে পারফেক্টভাবে হয়ে গেছে। তো আমি গ্যাসটা অফ করে দিলাম। গ্যাসটা বন্ধ করার পর আমি 1 ঘন্টার মতন এভাবেই রেখে দিয়েছিলাম এই জলে, যেন ভালোভাবে আরও সেট হয়। গরম গরম নামালে হয়তো পুডিংটা নষ্ট হয়ে যেতে পারতো, ভেঙে যেতে পারতো। এবার 1 ঘন্টা পর পুডিংটাকে নামিয়ে নিব। আমি নিজেও দেখব কেমন হয়েছে, তোমাদেরও দেখাবো যে পুডিংটা কেমন হয়েছে, আর খেয়েও বলবো যে কেমন হয়েছে, ভালো না খারাপ। চাকু দিয়ে সাইডগুলো ছাড়িয়ে নিলাম যাতে পুডিংটা ভালোভাবে বেরিয়ে যায়। আর আমি বুঝতে পারছিলাম না কিভাবে প্লেটটাতে পুডিংটা নামাবো। তো এই যে নামিয়ে নিলাম। আর আমি ভাবিনি যে এত সুন্দর হবে, কিন্তু দেখে খুবই সুন্দর লাগছিল। আর আমি ভাবিনি যে প্রথম ট্রাইতেই পুডিংটা এত সুন্দর হয়ে যাবে। আমি ভেবেছিলাম হয়তো কোনো মতো হবে, খাওয়া যাবে না। আর আমি তোমাদের খেয়ে অনেস্ট রিভিউ দেবো এটা কেমন খেতে, ভালো না খারাপ। তো খেয়ে বলি তোমাদের এটা কেমন হয়েছে। তো আমি প্রথমে 1 চামচ মুখে দিতেই আমার তো খুবই ভালো লেগেছিল, আমটা দেওয়া তো আরও ভালো লাগছিল, কিন্তু ডিমের গন্ধটা আসছিল বলে একটু খারাপ লাগছিল। ডিমের গন্ধটার জন্য যেন একটু কেমন লাগছিল, কিন্তু তোমরা বাড়িতে চাইলে একবার ট্রাই করে দেখতেই পারো যে কেমন হয়েছে। আমার মোটামুটি ভালোই লেগেছিল। আর যাওয়ার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ভিডিওটিকে লাইক করে অবশ্যই যেও।